আসসালামু আলাইকুম সবাইকে আবর্তন একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কোচিং এর ইংরেজি ক্লাসে স্বাগতম। আমরা ইংরেজির বিষয়গুলো অর্থাৎ গ্রামারের বিষয়গুলো ধারাবাহিকভাবে রেকর্ডেড ক্লাস দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা শুরুতেই যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। ইংরেজিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় পার্টস অফ স্পিচ, অর্থাৎ এই পার্টস অফ স্পিচ দিয়ে আমাদের ইংরেজির যাত্রাটা শুরু হয়। তো ক্লাসে যাওয়ার আগে আমি কয়েকটি বিষয়ে আলোকপাত করতে চাই। দীর্ঘদিন ইংরেজি পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখেছি, আমাদের ইংরেজিতে ভালো না করার অন্যতম কারণ হচ্ছে ইংরেজি টেক্সট অর্থাৎ প্যাসেজ। আমরা যে প্যাসেজটা আছে সেটাকে সুন্দর করে পড়তে পারি না, দেখে দেখে পড়তে পারি না, কিংবা পড়ার প্রতি অনাগ্রহ আছে। আর আরেকটি ব্যাপার আছে, সেই টেক্সট অর্থাৎ ইংরেজি টেক্সটটা যে বাংলা অর্থ সেটা আমরা জানি না, এবং এই থেকে আমাদের ভয় তৈরি হয় এবং ভয় থেকেই অনীহা তৈরি হয়। ঠিক আছে, তো আমরা সেই অনীহা, ভয়, ভীতি এবং দুর্বলতাকে কাটিয়ে তোলার জন্য আমাদের ধারাবাহিক আয়োজন থাকবে গল্পে গল্পে আমাদের ইংরেজি শেখা। আমরা পার্টস অফ স্পিচ শিখবো এ ডে ইন দা ভিলেজ, একটা গল্প সাজিয়েছি। সেই গল্প দিয়ে আমরা 8 প্রকার পার্টস অফ স্পিচ শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা মেইন অংশে চলে যাই। ওয়ান সানি মর্নিং রফিক আ কিউরিয়াস বয় woke up early। এখানে খেয়াল করেন, ওয়ান সানি মর্নিং, সকালটার অবস্থান এখানে দেখাচ্ছে যে রৌদ্রোজ্জ্বল। রফিকের নিচে আমি দাগ দিয়েছিলাম a curious boy woke up early. He lived in a small village near Rajshahi। এখন খেয়াল করেন, ওয়ান সানি মর্নিং, এখানে মর্নিংটা কেমন? সানি, রৌদ্রোজ্জ্বল, এবং তারপরে কি আছে? একজন মানুষের নাম আছে। আমরা অনায়াসেই বুঝতে পারি এটা একটা নাউন। পার্টস অফ স্পিচ যে 8 প্রকার, এখানে আমাদের জানা দরকার কি কি আছে: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো আমরা 8টা পার্টস অফ স্পিচ ধারাবাহিকভাবে জানবো। তো নাউন মানে কোনো কিছুর নাম, কোনো কিছুর নামকেই বলা হয় নাউন। অর্থাৎ এইটুকু প্যাসেজের মাঝে রফিক, রাজশাহী, এই যে শব্দগুলো, এইগুলো হচ্ছে নাউন। আবার এইখানে আমরা দ্বিতীয় যে লাইনে, হি লিভড ইন এ স্মল ভিলেজ নিয়ার রাজশাহী, এই যে আমরা রফিকের পরিবর্তে হি ব্যবহার করলাম, এটাই হলো প্রোনাউন। এই শব্দটাই হচ্ছে প্রোনাউন। আমরা নাউন জাতীয় শব্দের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার করি সেগুলোকে বলা হয় প্রোনাউন। তাহলে আমরা অনায়াসেই বুঝতে পারলাম যে এখানে রফিকটা হচ্ছে নাউন, আর এর পরিবর্তে আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে প্রোনাউন। আবার লিভড মানে বাস করা, বাস করত, ইন এ স্মল ভিলেজ নিয়ার রাজশাহী। যে শব্দ দ্বারা কাজ করা বোঝায় সেইগুলোকে ভার্ব বলে, যে শব্দগুলো দ্বারা কাজ করা বোঝায় সেগুলোকে ভার্ব বলে। তার মানে এই লিভ শব্দটা একটা ভার্ব। আচ্ছা, আমরা আরো সামনের দিকে যাই। দ্য বার্ডস ওয়ার সিঙ্গিং সুইটলি, এটা হচ্ছে সুইটলি হচ্ছে অ্যাডভার্ব। কিভাবে অ্যাডভার্ব? যে শব্দগুলো ভার্বকে অতিরিক্ত অর্থ প্রদান করে সেগুলোকে বলা হয় অ্যাডভার্ব। তাহলে এই যে বার্ডস সিঙ্গিং অর্থাৎ গান করার যে পরিস্থিতি, সে গানটা কেমন? সেটা সুইটলি। এই যে এই ভার্বকে আমরা দেখছি, এই সুইটলিটা মডিফাই করতেছে, অতিরিক্ত অর্থ প্রদান করতেছে, তার মানে এটা অ্যাডভার্ব। এখন আমরা ওই যে শুরুর দিকে দেখেছিলাম, এই যে বয় শব্দটা হচ্ছে নাউন, আর কিউরিয়াস শব্দটা দ্বারা অতিরিক্ত একটা অর্থ প্রদান করতেছে, সেই জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যখন নাউনকে কোনো শব্দ অতিরিক্ত অর্থ প্রদান করে বা প্রোনাউনকে, তখন সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ, আর ভার্বকে অথবা অ্যাডভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। তো এইভাবে আমরা যদি দেখি, অ্যান্ড দ্য কুল ব্রিজ টাচড হিজ ফেস জেন্টলি। আমরা লাস্টের লাইনটা খেয়াল করি,
ওয়াও, হোয়াট আ বিউটিফুল মর্নিং, রফিক সেড অ্যালাউড। সে সকালটার সৌন্দর্য বর্ণনা করে এখানে বলতেছে যে হোয়াট আ বিউটিফুল মর্নিং সেইড রফিক অ্যালাউড, উচ্চ স্বরে বলতেছে। তো এখন খেয়াল করেন, এই যে এখানে আমরা যখন কোনো আবেগ প্রকাশ করি, সেটা সুখের হতে পারে, দুঃখের হতে পারে, ওয়াও, এটা একটা সুখানুভূতি প্রকাশ করছে। এটা ইন্টারজেকশন, এটা হচ্ছে ইন্টারজেকশন। আমাদের এরপরে আছে কনজাংশন আছে, যেগুলো দুটো সেন্টেন্সকে সংযোগ করে। যেমন এখানে এই যে এন্ড দ্বারা দুটো সেন্টেন্স সংযুক্ত হয়েছে, যেটা হচ্ছে কনজাংশন। এভাবে আমরা পার্টস অফ স্পিচকে ধারাবাহিকভাবে সাজিয়েছি গল্পের মাধ্যমে। এটা একটা ক্লাসের অংশ মাত্র। আমরা ধারণা দেওয়ার চেষ্টা করলাম কিভাবে আমাদের সবগুলো মডিউল, অর্থাৎ টেন্স, তারপর ন্যারেশন, প্রিপোজিশন সহ সকল টপিকস এইরকম গল্পের মাধ্যমে আমরা ধারাবাহিকভাবে পড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমাদের আবর্তনের মূল উদ্দেশ্য হচ্ছে বেসিকটা স্ট্রং করা, এবং বেসিকটাকে সবার আগে আমরা প্রাধান্য দিয়ে থাকি। আমরা রেজাল্টে ফোকাস করি না, যে রেজাল্ট কি হলো, কত হলো, কারণ আমাদের বেসিক স্ট্রং হলে রেজাল্ট কিন্তু অটোমেটিক হয়ে যাবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সালামু আলাইকুম।